প্রিয় দশম শ্রেণীর ভাই ও বন্ধুরা, তোমরা যারা এবার 2027 মাধ্যমিক দেবে, তোমাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমাদের সামনে প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা এবং তোমাদের সামনে যে মাধ্যমিক 2027, তো সেই ক্ষেত্রে তোমাদের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের জন্য ইতিহাসের আমি সাজেশন নিয়ে এসেছি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় থেকে। প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় থেকে কোন কোন কোশ্চেনগুলো তোমাদের করলে প্রথম ইউনিট টেস্ট এবং মাধ্যমিকের জন্য তৈরি হয়ে যাবে, সেগুলো আমি বলে দিচ্ছি তোমাদের। দেখো, প্রথম অধ্যায় থেকে যে 2 নম্বরের কোশ্চেনগুলো সেটা করবে, সেটা হচ্ছে নতুন সামাজিক ইতিহাস কী, খেলাধুলার ইতিহাস কী, যেগুলো দেখো স্টার মারা আছে সেই কোশ্চেনগুলো তোমরা করবে। আঞ্চলিক ইতিহাস গুরুত্বপূর্ণ কেন, তারপরে যেটা হচ্ছে সামরিক ইতিহাস কী, তারপরে করবে ইতিহাসের উপাদান হিসেবে সংবাদপত্রের গুরুত্ব, তারপরে সরকারি নথির গুরুত্ব কী, তারপরে স্মৃতিকথা ও আত্মজীবনীর গুরুত্ব বলতে কী বোঝো, তা ভারতের জাতীয়তাবাদের ইতিহাসে 1911 খ্রিস্টাব্দ কেন গুরুত্বপূর্ণ, তারপরে হচ্ছে দেখো নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কী বোঝো, তারপর ফটোগ্রাফিকে কেন ইতিহাসের অন্তর্ভুক্ত করা হয়েছে, তারপরে হচ্ছে আধুনিক ইতিহাসের উপাদানগুলি কী কী এবং সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কী। এই হচ্ছে 2 নম্বরের কোশ্চেন। এবার তোমরা 4 নম্বরে যে কোশ্চেনগুলো করবে সেটা হচ্ছে নারী ইতিহাসের একটি টিকা লেখো, বঙ্গদর্শন পত্রিকার ওপর একটা টিকা লেখো, 70 বৎসর এর উপর একটি টিকা লেখো, তারপরে হচ্ছে জীবনের ঝরাপাতা স্মরণীয় কেন, তারপরে হচ্ছে ইন্দিরা গান্ধীকে লেখা পিতা জওহরলাল নেহেরুর চিঠির গুরুত্ব লেখো, তারপর ইতিহাসের তথ্য সংগ্রহের ক্ষেত্রে ইন্টারনেটের সুবিধাগুলি লেখো, তারপর হচ্ছে সম্প্রকাশ পত্রিকার গুরুত্ব, তারপর হচ্ছে হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে সমকালীন বাংলার সমাজ ও সংস্কৃতির যে চিত্র ফুটে ওঠে তা সংক্ষেপে লেখো। তারপরের অধ্যায় চলে এসো। 2 নম্বর অধ্যায় থেকে যে কোশ্চেনগুলো তোমরা করবে, 2 নম্বরে হচ্ছে বামাবোধিনী পত্রিকা থেকে কি জানা যায়, তারপর হচ্ছে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার আলোচ্য বিষয় কী ছিল, তারপরে যে কোশ্চেনটা তোমরা করবে প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্ব কী, মেকলে মিনিট কী, প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী কী, তারপরে হচ্ছে ইয়ং বেঙ্গল আন্দোলনের উদ্দেশ্য কী ছিল, এই কোশ্চেনটা তোমরা করবে। তারপরে যে কোশ্চেনটা করবে সেটা হচ্ছে চিকিৎসাবিদ্যায় কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা লেখো। তারপরে যেটা করেছে হাজি মোহাম্মদ মহসিন কেন স্মরণীয় ছিলেন, লালন ফকির কেন স্মরণীয় ছিলেন, বিজয় কৃষ্ণ গোপালাচারী স্মরণীয় কেন, এই কোশ্চেনটা করে। এবার 4 নম্বরে যে কোশ্চেনগুলো তোমরা করবে সেটা হচ্ছে, আমি কয়েকটা মাত্র বলে দিচ্ছি, নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান লেখো, প্রথম যে কোশ্চেনটা রয়েছে। তারপরে যে কোশ্চেনটা করবে এটা কিন্তু মাধ্যমিকে চলে এসে 2026-এ, তার জন্য করতে হবে না। তারপরে এদেশের চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের অবদান খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই কোশ্চেনটা। তারপরে এটাও কিন্তু মাধ্যমিকে চলে এসছে, এটা 19 শতকের নারী শিক্ষা বিস্তারের ক্ষেত্রে ড্রিঙ্ক ওয়াটার বেথুন কী ভূমিকা গ্রহণ করেছিলেন সেটা চলে এসছে। তারপরে যে কোশ্চেনটা করবে সেটা হচ্ছে উডের নির্দেশনামাকে এদেশের শিক্ষা বিস্তারের মহাসনদ বলা হয় কেন, এই কোশ্চেনটা করবে। তারপরে তোমরা চলে এসো 8 নম্বরে যে কোশ্চেন করবে সেটা হচ্ছে হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে 19 শতকের বাংলার কীরূপ সমাজচিত্র পাওয়া যায়, এই কোশ্চেনটা করবে। আর যেটা করবে সেটা হচ্ছে 19 শতকের বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজগুলির কীরূপ ভূমিকা ছিল লেখো। তারপরে যে কোশ্চেনটা তোমরা করবে সেটা হচ্ছে শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী, উচ্চশিক্ষা বিকাশের কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো, এটা হচ্ছে 2 নম্বর অধ্যায়। এবার 3 নম্বর অধ্যায় থেকে যে কোশ্চেনগুলো তোমরা করবে 2 নম্বরের জন্য সেটা হচ্ছে সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল, এটা 4 এবং 8-এর জন্য। মুন্ডা বিদ্রোহের কারণ, এটা 4 নম্বরের জন্য রেডি করবে তোমরা। ওহাবি আন্দোলন টিকা লেখো, ফরাজি আন্দোলনের উপর একটি টিকা লেখো, এই দুটো 4 নম্বরের জন্য। তারপরে যে কোশ্চেনটা করবে সেটা হচ্ছে বিদ্রোহ, অভ্যুত্থান এবং বিপ্লব সম্পর্কে সংক্ষেপে একটি আলোচনা করে, এটা একটা 4 নম্বরের জন্য, এটা করবে 4 নম্বরের জন্য।
তারপরে হচ্ছে নীল বিদ্রোহের কারণ ও ফলাফল, এক্ষেত্রে বাঙালি বুদ্ধিজীবীদের ভূমিকা কিছু, এটা 8 নম্বরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন তোমাদের জন্য। তারপর হচ্ছে তিতুমিরের বারাসাত বিদ্রোহের সম্পর্কে একটি টিকালকের 4 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করে, এটা 8 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। এই হচ্ছে তোমাদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় থেকে সম্পূর্ণ সাজেশন। তোমাদের এই কোশ্চিনটা যদি রেডি করে নাও না, তো 2027-এর জন্য এই 3 অধ্যায় থেকে, এই 3টি অধ্যায় থেকে আর তোমাদের একটাও কোনো কোশ্চিন আর দরকার নেই, আমি বলে দিলাম।